আপনি একটু আপনার অনুভূতিটা এবং আপনার বাচ্চা কিভাবে শিখছে সে সম্পর্কে একটু বলবেন। বাসায় তারা আসলে এটা নিয়ে কতটুকু আগ্রহ প্রকাশ করছে এটা একটু বলবেন। ধন্যবাদ। আসলে এখন যে সময়টা বাচ্চারা আসলে মোবাইলের প্রতি খুব আসক্তি। চাচ্ছিলাম ব্যতিক্রমী কিছু। বাচ্চাদের অনেক অপশন আছে। কিন্তু আমি চাচ্ছিলাম আসলে আমার বাচ্চা ব্যতিক্রম কিছু শিখুক। এইটা পেয়ে আমি আসলে এত মানে খুশি হইছি মানে অ্যা এমনই কিছু চাচ্ছিলাম যে আমার বাচ্চা ব্যতিক্রম কিছু শিখুক এবং সে এর প্রতি খুব আগ্রহী। সে শিখতেও পেরেছে। আমি চাই সামনে আরো শিখুক এবং সেই সুযোগগুলো আপনারা রাখবেন যেন আমরা ওদেরকে আরো সামনে আগায় নিয়ে যেতে পারি। হ্যাঁ। হ্যাঁ, খুবই ভালো এবং সৈকত স্যার খুবই আন্তরিক। বাচ্চাদের সাথে এত আন্তরিকভাবে মিশে শিখাইছে। ওরা খুবই আশার প্রতি এখানে ক্লাস করার প্রতি খুবই আগ্রহী এবং আসতে চায়। ব্যতিক্রম কিছু এগুলি শিখতে চায়। আমরা আসলে খুবই খুশি এরকম আপনারা এই ইয়েগুলি আমাদের জন্যে এ সুযোগগুলি খোলা রাখবেন যেন বাচ্চারা এসে শিখতে পারে। ওরা সামনে আরো ভালোভাবে এগিয়ে যেতে পারে। ধন্যবাদ। ধন্যবাদ। শওকত স্যার যে একটা উদ্যোগ নিয়েছে এটা অবশ্যই আ প্রশংসনীয়। বাচ্চাদের জন্য ফরিদপুরের মধ্যে ১ম এত সুন্দর একটা আ মানে স্বপ্ন নিয়ে আসছে বেরিয়েছে। এজন্য আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আবারও। আ পাশাপাশি তুষারকে আর কেউ তো অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। আ দর্শক আরেকটা বিষয় বলি সেটা হচ্ছে বর্তমান মোবাইল ফোনের যুগে বাচ্চারা সবসময় চায় যে মোবাইল ফোনে আ সাথে থাকতে। উনি যেটা বলল যে এই প্রজেক্ট গুলা করার পরে বাচ্চারা মোবাইল থেকে দূরে এসে এইটা নিয়ে বাসায় কাজ করছে। ফলে তারা মোবাইল থেকে কিন্তু দূরে আসছে। আমরা আরেকজন অভিভাবকের সাথে একটু কথা বলব। ভাই আপনার অনুভূতিটা একটু বলবেন। ধন্যবাদ এমন একটা প্রোগ্রাম এরেঞ্জ করার জন্য এবং এ রোবোটিক্সের উপরে এইরকম কোর্স আমার মনে হয় অন্য কোনো ডিস্ট্রিক্টেও চালু হয় না। এবারই তুষার কেয়ারের এবং স্টিম লুপের মাধ্যমে এই কোর্সটি চালু হয়েছে যা বাচ্চাদের ভবিষ্যৎ পরিকল্পনা গঠনে সাহায্য করবে। এবং আমি দেখেছি আমার ছেলের আগে যেভাবে চিন্তা করতো এখনকার চিন্তাধারা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। বর্তমানে টেকনোলজির যুগ, এআইয়ের যুগ। এখানে তারা যদি ছোটবেলা থেকেই গড়ে না উঠতে পারে, ভবিষ্যতে টেকনোলজির সাথে তারা খাপ খেয়ে ফেলতে পারবে না। এবং এরকম কোর্স আরো স্টেপ বাই স্টেপ সে অতিবাহিত করবে। এজন্য তুষার কেয়ার এবং স্টিম লুককে আ অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা এই পর্বে শেষ করছি আমাদের ১ম পর্বের এক্সিবিশন বা প্রদর্শনী। আমাদের পরবর্তী প্রদর্শনী আ আসছে ইনশাআল্লাহ সাথেই থাকুন।